আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা মোবালিগে দাওয়াত ইসলামী গ্রন্থ থেকে বিভিন্ন কুরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন অজানা বিষয় জানার সৌভাগ্য হয়ে থাকে। আলহামদুলিল্লাহ বিভিন্ন সেগমেন্টস আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করে থাকি, নাচ শরীফ শোনার সৌভাগ্য হয়ে থাকে। বিশেষ করে আপনাদের কল এবং SMS আমরা নিয়ে থাকি। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে অনুষ্ঠানের শুরুতেই। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত বিভিন্ন রিসালা বা কিতাবে তিনি প্রতিটা পৃষ্ঠায় দরুদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনার সামনে তুলে ধরছি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার দু চোখের মধ্যখানে লিখে দিবেন যে এই ব্যক্তি কপটতা ও জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। আল্লাহু আকবার। কেমন ফজিলত রয়েছে দরুদ শরীফ পাঠ করার মধ্যে। দর্শক, আসল মহব্বতের সাথে আমরা একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবালিগে দাওয়াত ইসলামী। আমার ডান পাশে রয়েছে আমাদের মবিন হুজুর, মাশাআল্লাহ। আমার পাশে রয়েছে আমাদের বিরাজ হুজুর। আপনাদেরকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আজকে আমরা একটি বিষয় নিয়েছি, তো আসুন আমরা দেখে নিই আমাদের আজকের বিষয়টা কি রয়েছে। খোদাভীতি অনেক বড় এক নিয়ামত, যা আমাদের আখিরাতের পরিত্রাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা ইবাদতে বিমগ্ন এবং গুনাহ থেকে বিরত থাকার সর্বোত্তম মাধ্যম হচ্ছে খোদাভীতি। তাছাড়াও খোদাভীতির মাধ্যমেই আমাদের সমাজ একটি আদর্শ সমাজে পরিণত হতে পারে। কেননা গুনাহ ও পাপাচারের মূল কারণ হলো আল্লাহর ব্যাপারে বেপরোয়া হয়ে যাওয়া। আখিরাতের পরিত্রাণ ও সমাজকে গুনাহ ও পাপাচার থেকে পবিত্র করার জন্য আমাদের মধ্যে খোদাভীতি সৃষ্টি করতে হবে। আসলে প্রিয় দর্শক শ্রোতা, যে গুনাহের করতে করতে একেবারে গুনাহের সমুদ্রে ডুবে যাওয়ার যে অনেকগুলা কারণের মধ্যে বিশেষ একটি কারণ, সেটা হচ্ছে খোদাভীতি, আল্লাহ তাআলার প্রতি ভয়। এই বিষয়টা আমাদের থেকে চলে যাবে। তো আজকে আমরা বিষয় রেখেছি যে খোদাভীতি, আল্লাহ পাকের ভয়। তো এটা থাকলে কি ফজিলত রয়েছে এবং এটা থাকার কারণে দুনিয়া এবং আখিরাতে কি উপকার পাওয়া যায়। আল্লাহর প্রতি ভয় যাদের অন্তরে নেই তাদের দুনিয়াতেও কি ক্ষতি রয়েছে, আখিরাতেও কি ক্ষতি রয়েছে, আরো অসংখ্য বিষয় ইনশাআল্লাহ আমরা আজকে জানবো। তো শুরু করবো ডান পাশ থেকে আমাদের মুবিন হুজুরের মাধ্যমে। হুজুর, কেমন আছেন আপনি? আল্লাহ পাকের দয়া, আলহামদুলিল্লাহ। হুজুর, আজকে বিষয় রাখা হয়েছে আল্লাহ পাকের ভয়, ক্ষুধাভীতি। দর্শকের কাছে প্রথমে আপনি কি তুলে ধরবেন বিষয়? সর্বপ্রথম তো আল্লাহ তাআলার ভয়টা কি, আল্লাহ তাআলার ভয় কাকে বলে, এটা আমাদের জানা জরুরি। এবং সাথে সাথে আমরা বুজুর্গানে দ্বীনের বিভিন্ন ঘটনাবলী থেকে আল্লাহ ওয়ালারা নেক বান্দাগণ কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার ভয় যেন আমাদের অন্তরের মধ্যে চলে আসে। কারণ বান্দার অন্তরে যখন খৌফে খুদা আসবে, আল্লাহ তাআলার ভয় আসবে, তখন সে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, তখন তার মধ্যে নেকি করার উৎসাহ সৃষ্টি হবে। এবং সাথে সাথে সে যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করছে, ঠিক একইভাবে আল্লাহ তাআলার বান্দাদের মহব্বত তার দিলের মধ্যে চলে আসবে। তো এখন খৌফে খুদাটা কি? আলহামদুলিল্লাহ জাবাজাল মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব মুফরিয়া কালিমাতকে বারেমে সওয়াল জবাব এর 26 পৃষ্ঠায় খৌফে খুদা সম্পর্কে ইরশাদ হচ্ছে এভাবে যে ক্ষুধাভীতি হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার গোপন ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার অমুকাবেক্ষিতা, আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহ তাআলার দেওয়া আযাব ও গজব, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে শাস্তি এবং জাহান্নামের ভয়াবহতা, এবং ইমানের ব্যাপারে ইমানের শেষ পরিণতি কি হবে।
এই যে এই বিষয়গুলোর প্রতি ভীত সন্ত্রস্ত থাকা, যে আমার আল্লাহ তাআলা তো আমার উপর অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা গোপন ব্যবস্থাপনা আমার ব্যাপারে কি আমার জানা নাই, আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট কিনা এটার ব্যাপারে টেনশন রাখা, যে আমার মালিক যেন নারাজ হয়ে না যায়। তো আমার আল্লাহ তাআলার পাকড়াও থেকে যে কোনো সময় আল্লাহ তাআলার পাকড়াও এটাকে ভয় করা, আল্লাহ তাআলার আযাবকে ভয় করা, আল্লাহ তাআলার গজবকে ভয় করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তিকে ভয় করা, এবং ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। এমনও আছে না যে ঈমানের নিরাপত্তার ব্যাপারে আমার ভয় কেমন আছে, যে আমি আমার ঈমানের নিরাপদ। তো এগুলোর প্রতি আল্লাহ তাআলাকে ভয় করা, এগুলোর প্রতি ভীতি থাকা, এটা হচ্ছে খৌফ, যে আমার আল্লাহ তাআলার গোপন ব্যবস্থাপনা আমার ব্যাপারে কি রয়েছে এটার প্রতি ভয় রাখা। তো এখন এই জিনিসগুলো যদি আজকে আমরা খৌফে হুদা আমার দিলের মধ্যে না থাকে, তাহলে আল্লাহ তাআলার পানা আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গুনার মধ্যে জড়াই যাবে নিঃসন্দেহে। এখন আপনি বলবেন হুজুর আমরা খৌফে হুদা তো বুঝলাম, এখন খৌফে হুদা থাকার নিদর্শন কি? আমরা কিভাবে বুঝবো যে এর মাঝে খৌফে খুদা আছে না? যে খৌফে খুদা 60টি আলামত ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নকল করেছেন, যেটা হযরত সাইয়্যিদুনা ইমাম গাজ্জালী আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি মুকাশফাতুল কুলুবের মধ্যে এটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যে 60টি আলামত, যদি আমরা নিদর্শন বলতে পারি, বৈশিষ্ট্য বলতে পারি, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দার মধ্যে খৌফে খুদা আছে, আল্লাহ তাআলার ভয় আছে। এর মধ্যে তিনি বলেছেন একটি আলামত হচ্ছে জবানের সাথে সম্পর্কিত, ওই আলামতটা জিহ্বার সাথে সম্পৃক্ত। এখন আমরা বলবো জিহ্বার সাথে ওই আলামতের সম্পর্ক কিভাবে? বলতেছে যে আল্লাহ তাআলাকে ভয় করবে, তার জবান গালি, মিথ্যা, চুগলখুরি, অপবাদ, অর্থাৎ তার জবান আল্লাহ তাআলার নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো অর্থাৎ ইনি বুঝিয়েছেন যে এই একটা হচ্ছে জবান এর সাথে সম্পর্কিত, আল্লাহ পাকের ভয় রয়েছে, তার জবান হিফাজত করবে। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় বিষয় অন্তরের সাথে সম্পর্কিত। আচ্ছা, তো বলতেছে 2 নম্বর আলামত এটা, যে তার অন্তর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নাফরমানির প্রতি উৎসাহী হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাফরমানির দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন। সুবহানাল্লাহ। এবং তার অন্তর হিংসা, বিদ্বেষ, কারো ক্ষতি কামনা করা, অহংকার করা, তো এগুলো থেকে তার অন্তর কি থাকবে? বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। তো এটাও কিন্তু খৌফে খুদার একটি আলামত, যে তার কাছে খৌফে খুদা আছে, তার অন্তর এভাবে কি হবে? আমরা তো দুইটা শুনলাম। এবং তৃতীয়টি এভাবে ইরশাদ ফরমাচ্ছেন তার চোখের সাথে সম্পর্কিত। তো বলা হচ্ছে যার কাছে খৌফে হুদা রয়েছে, এটার আলামত হচ্ছে তার চোখ হারাম দেখবে না, তার চোখকে হিফাজত করবে, সে চোখকে হিফাজত করবে, দৃষ্টিকে নিচে রাখবে। যেভাবে আল্লাহ তাআলা নেক বান্দাদের আলহামদুলিল্লাহ জাবাজাল ওনাদের সিরতের মধ্যে আমরা দেখতে পাই, বর্তমান জামানায় আমির আহলে সুন্নাত ওনার কিরদার কেমন, ওনার দৃষ্টি সর্ব অবস্থায় নিচের দিকে রাখা। তো এইভাবে তো ওনার উদাহরণ এই জন্য দেওয়া যেন ওনার মতো বুজুর্গানে দিন কি নিয়ে অনুসরণ করছে, আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করছে, আমাদেরকে কাছে পেশ করছেন, এটা আল্লাহ ওয়ালা। তো আল্লাহ তাআলাকে যারা ভয় করবে তারা তাদের চোখকে এভাবে হিফাজত। সুবহানাল্লাহ। তো এখন যদি আমরা চিন্তা করি, আমাদের জবান গেল, অন্তর গেল, চোখ গেল, তো বলা হচ্ছে আরেকটা হচ্ছে তার উদরের সাথে সম্পর্কিত, অর্থাৎ তার পেট। আচ্ছা, তো আপনি বলবেন পেট এটা কেমন কথা? আচ্ছা, যেটাকে আমরা উদর পূর্তি করে খাবার খাওয়া বা এটা, তো এখন এখানে বলা হচ্ছে যে তার পেটকে সে হারাম থেকে বাঁচায়। আচ্ছা, মানে অর্থাৎ তার পেটের মধ্যে, উদরের মধ্যে সে হারাম প্রবেশ করাবে না, সে হারাম থেকে বেঁচে যাবে। সে যখনই জীবিকা অর্জনের জন্য যাবে, যখনই সে রিজিক তালাশ করবে, তখন সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর সন্তুষ্টি মোতাবিক হালাল রিজিকে সে কি করবে? গ্রহণ করবে। তো এটা হচ্ছে উদরের সাথে সম্পর্ক। সে কোনো খাবার এমন গ্রহণ করবে যেটা হারাম রয়েছে, আর যেটা এর জন্য কি নয়, প্রযোজ্য নয়, বারগাহ ইলাহি থেকে ইজাজত নেই। তো প্লিজ আমি বাইরা যেটা হারাম সেটা তো কখনো আল্লাহ তাআলার বান্দার জন্য কি গ্রহণ করা উচিত? অবশ্যই, নিঃসন্দেহে। তো এখন আমরা পেলাম যেটা উদরের সাথে সম্পর্কিত। তো এভাবে আরো আসছে যে এমন আরেকটা, যেটা আমরা 5 নম্বরে যদি বলি, এটা তার হাতের সাথে সম্পর্কিত। আচ্ছা, তো বলা হচ্ছে এই আলামত তার হাতের সাথে এই নিদর্শন সম্পর্কিত। অর্থাৎ ওই আল্লাহ তাআলার বান্দার হাত হারামের দিকে আগাবে না, হারামের দিকে সে হাতকে বাড়াবে না। আমরা অবশ্যই আমরা
নসিহত হাসিল করতে পারি যে আল্লাহ তাআলার নেক বান্দাগণ আমাদেরকে কেমন কেমন নসিহত পেশ করছে। সুবহানাল্লাহ, যে অর্থাৎ আমাদের হাতকে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে অতিবাহিত করা, এটাও কিন্তু খৌফে খোদার একটি আলামত বা নিদর্শন যদি আমরা চিন্তা করি। এরপরে 6 নম্বরে এইভাবে ইরশাদ হচ্ছে, আলহামদুলিল্লাহ, ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা এইভাবে বর্ণনা দিচ্ছেন, জিনার পা, তার পা ধরে। তো বলা হচ্ছে যার কাছে খৌফে খোদা আছে তার পা গুনাহের দিকে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গুনাহের দিকে সে কখনো হাঁটতে পারে না। এরকম আলামতগুলো আমাদেরকে রয়েছে কি নেই? এটাও কিন্তু যে নিজের পাকে সে গুনাহ থেকে বাঁচাবে, সে এদিকে যাবে না, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছে সেদিকে ওই পাগুলো যাবে। তো এটাও খৌফে খোদার একটি নিদর্শন। আল্লাহ তাআলার দয়া 7 নম্বর নিদর্শনের মধ্যে এভাবে ইরশাদ আসছে, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করবে না, তার মধ্যে নেকি করার উৎসাহ, ইবাদত ও রিয়াজতের উৎসাহ থাকবে। সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ, সে এখন তো আমরা এতক্ষণ বলেছি কি নিজের অঙ্গ প্রত্যঙ্গের কথা, নাফরমানির দিকে যাবে না। জি জি। এবং এটা হচ্ছে ওই আল্লাহ তাআলার বান্দার মাঝে ইবাদতের যোগ শোক যেটাকে বলা হয়। তো আল্লাহ তাআলার ভয় না থাকলে আমরা এই ইবাদতের প্রতি আসতে পারবো না। তো আল্লাহ তাআলাকে ভয় করা আমাদের অবশ্যই, যদি আমরা মাদানী চ্যানেলের দর্শকদের মেসেজ নিয়ে নিই, অন্তত পক্ষে আমরা আল্লাহ তাআলা ভয়কারী হই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসলে দর্শকদের খুব গুরুত্বপূর্ণ কথা আমরা আমাদের হুজুর থেকে শোনার সৌভাগ্য অর্জন হলো, যে আসলে কখন আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে বা আল্লাহ পাকের ভয় এটা আসার কয়েকটি আলামত আমরা শুনতে পেলাম। আমরাও আজকে জীবনযাপন অতিবাহিত করছি, আমরাও দুনিয়াতে অনেক কিছু আমাদের কাজকর্ম ওটা বসা প্রতিটা ক্ষেত্রে আমরা যদি এই আলামতগুলো দেখি আমাদের কথাবার্তায়, আমাদের কাজকর্মে কি আসলে কি ফুটে ওঠে কিনা, তাহলে আমাদের চিন্তার বিষয় রয়েছে যে আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে থাকে না, আসলে তাদের গুনাহের প্রতি কোনো তাওয়াক্কা তারা করে না, নেকির প্রতি উৎসাহ তাদের আসে না। তা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ পাকের সত্যিকার অর্থে ভয় আমাদের অন্তরে নসিব করুক, আমিন। প্রিয় দর্শক, আমাদের অপমোবালিকে দাওয়াত আছে, মাশাআল্লাহ আমাদের মিরাজ হুজুরের কাছে যাব। আল্লাহ পাকের ভয় ব্যাপারে মাশাআল্লাহ আমাদের মুবিন ভাই খুব সুন্দর আলামতগুলো আমাদের কাছে তুলে ধরলেন। আপনি কি দর্শকের কাছে তুলে ধরবেন যে আল্লাহ পাকের ভয় ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম। জানি না আমাদের যে আজকে খোদা বিধি আমাদের অন্তরে কাজ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার ইরশাদ করেছেন, জি হে মুমিনগণ, আল্লাহকে ভয় কর। আল্লাহ তাআলা নিজেও চান যে বান্দারা আল্লাহকে ভয় করুক। এরকম আছে না যে আমরা যারা গার্জিয়ান আছি তারা চাই যে উস্তাদকে ছাত্র ভয় করুক। ভয় করার কারণটা হচ্ছে এটাই যে পড়াশোনাটা ঠিকমতো আদায় করবে, পড়ালেখাটা ঠিকমতো কমপ্লিট করবে, মা বাবার সেটাই একটা আশা থাকে। আল্লাহ তাআলাও চাই যে আমার বান্দা আমাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকুক, নেকির দিকে আহ্বান করার একটা মাধ্যম। দেখেন এখন ভয়ের মধ্যে ডেফিনেশন আছে, ভয় আল্লাহকে কিভাবে করব। ভয় তো অনেক রকমই আছে, এখানে যদি ভয়কে ভাগ করতে যাই তাহলে 2 ভাগ। একটা হচ্ছে কারো কাছ থেকে বাঁচার জন্য প্রীত সংস্থ হওয়া ভয়, আর একটা হচ্ছে মহব্বতের ভয়। দেখা যায় এটা, জি। এমন একটা উদাহরণ দিই যে আমরা আমাদের বাবাকে ভয় করি, এটা কি ওইরকম ভয় যেটা বাবার কাছ থেকে দূরে সরে যাবার এরকম ভয় না, এটা হচ্ছে একটা মহব্বতের ভয়। বাবাকে ভয় করি, এটা একটা আদবের ভয়। মাকেও ভয় করি, অনেক সময় আমরা দেখা যায় যে এটা একটা আদবের ভয়, মানে যাকে আমরা ভালোবাসি তাকে মা আমরা ভালোবাসি, হ্যাঁ, তাহলে আমার অমুক কাজের জন্য যদি দেখা যায় মা বাবা নারাজ হয়ে যায়, এই নারাজ হওয়ার উপর আমার একটা ভয় কাজ করে। আবার আরেকটা হচ্ছে পালানোর ভয়, যেটা হচ্ছে আমরা সাপ দেখলে পালিয়ে যাই। জি, অনেকে কুকুরকে ভয় করে, কুকুরের আতঙ্ক থেকে বাঁচার জন্য পালিয়ে যায়। জি, অনেকে জালিমের অত্যাচার থেকে বাঁচার জন্য দূরে সরে যায়। তো তাহলে ভয় 2 প্রকার। এখন আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলা হয়েছে, আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহকে আমরা পালিয়ে যাওয়ার ভয় করব? মাশাআল্লাহ না, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে প্রেমা মিশ্রিত ভয়। জি, আল্লাহ তাআলাকে ভালো বেশি ভয় করতে হবে। অবশ্যই অবশ্যই। কোন ধরনের ভয়? এ ধরনের ভয় করতে হবে যে আল্লাহ কখন আমার উপর নারাজ হয়ে যায় সেই দিকে আমার লক্ষ্য রাখতে হবে, ভয় করতে হবে। জি। আর এইভাবে ভয় যখন আমরা করব, আল্লাহ বলতেছে তখন তারাই প্রকৃত খোদাবিরু, তারাই প্রকৃত আল্লাহর ওলি। জি।
তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করতে আহ্বান করতেছে এই কারণে যে আল্লাহ তাআলা আমাদেরকে ওলি বানাতে চান, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু বানাতে চান। আর যারা আল্লাহ তাআলার বন্ধু হয় তারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করবে না, আল্লাহ তাআলার বন্ধু এভাবেই আল্লাহ তাআলার ফরমাবরদার হয়ে যাবে। এখন আমরা জাগতিক উদাহরণ যদি দিই, রাত দিন 24 ঘন্টা চলাফেরা করতেছি, কিন্তু আমাদের মধ্যে আল্লাহ তাআলার ওই ভয়টা আসে না। এখন আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করতে বলেছেন, কিন্তু ভয়টা কিভাবে আসবে আমার অন্তরে অন্তরে? এখন কাসব ভাই, আমি যদি আপনাকে বলি আল্লাহকে ভয় করেন, সাথে সাথে কি ওই ভয়টা এসে যাবে? ভয় আসার জন্য অন্তরে একটা জায়গা তৈরি করতে হবে, আর ওই অন্তরে তৈরি করার জন্য একটা মাধ্যম তালাশ করতে হবে। আর মাধ্যমটা হচ্ছে যে খোদা বিরতার যারা আছে, যারা সহজ সরল পথে পরিচালিত হয়েছেন, তাদেরকে অনুসরণ করতে হবে। অর্থাৎ আমার মুবিন ভাই বললো, বুজুর্গানে দিন আলাইহিমুল মুবিনদের কি করতে হবে? পতঙ্গ অনুসরণ করতে হবে। কারণ আমি নিজে নিজে চাইলে কিন্তু ভয় অন্তর আনতে পারবো না। ভয় আনানোর জন্য, ভীতিকর হওয়ার জন্য বা আল্লাহ তাকে পাওয়ার জন্য ওই সকল ব্যক্তিকে অনুসরণ করতে হবে যারা আল্লাহ পাওয়ার মাধ্যম, যারা আল্লাহকে ভয় করে নিজের পাথেয় জোগাড় করে নিয়েছেন, আখিরাত কামিয়াব করেছেন। যেমন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন, আল্লাহ তাআলাকে ভয় করার নিদর্শন কেমন ছিলেন দেখেন। এখন আমরা তো কেউ যদি একটু মকামের দিকে বড় হয়ে যায় বা কেউ যদি একটু বয়সের দিকে বড় হয়ে যায়, আমরা নিজেকে অনেক একটা বড় কিছু মনে করি বা অহংকার আমাদের মধ্যে এসে যায়। কিন্তু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাহাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন তাবিঈ বুজুর্গ। তাবিঈ বুজুর্গকে উনি ইরশাদ করতেছেন যে এমন কিছু বলেন যে আমার মধ্যে খোদাবৃত্তি যেন সৃষ্টি হয়। আচ্ছা, তো কাহাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা কথা পেশ করলো, যে এটাই যে হে আমিরুল মুমিনিন, আপনি যদি 70 জন রসুলের আমল নিয়েও যদি কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে দাঁড়ান উঠেন, ওই হাশরের ময়দানের অবস্থান দেখে আপনার কাছে এই আমলগুলো কিছুই মনে হবে না। আল্লাহ। তো এই কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে ফেললেন। ভাবা বেগ শুরু হয়ে গেল, চিন্তা জনিত একটু অন্তর সৃষ্টি হয়ে গেল। আর চিন্তা করতে করতে নিজের মাথাকে নত করে রাখলো। অনেকক্ষণ আবেগ ভাবাবেগ আসার পরে আবার কাহাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো যে আরো কিছু আমাকে খোদা বিরতার ব্যাপারে ইরশাদ করুন। তখন বলতে লাগলেন যে হে আমিরুল মুমিনিন, জাহান্নাম থেকে ষাঁড়ের নাকের মতো ছিদ্র, যদি জাহান্নাম থেকে ষাঁড়ের নাকের মতো ছিদ্র একটি খুলে দেওয়া হয় পূর্ব দিক থেকে, তাহলে এটার উত্তাপ্ত এমন অবস্থা হবে কালকে আমাদের দিন, যে পূর্ব দিকে যদি খুলে দেওয়া হয় পশ্চিম দিক পর্যন্ত যারা থাকবে তাদের এই আযাবের গরমের এমন প্রকোপ থাকবে যে মাথার মগজ টকবক করতে করতে বিগলতি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কথা যখন বলেছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মাথাকে নিচু করে চিন্তা করতে লাগলেন, ভাবাবেগ সৃষ্টি হলো। তো এরপরে আরো অনেকক্ষণ চিন্তা করার পর আবার বলতে লাগলো যে আরো কিছু বলুন যাতে আমার অন্তরটা আরো কি হয়, খোদার ভীরতা সৃষ্টি হয়। তখন বলতে লাগলো, আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে সবাইকে উঠাবেন, উঠানোর পর ফেরেশতারা সবাইকে সারিবদ্ধ করবেন। সারিবদ্ধ করার পর আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিবে জাহান্নামকে নিয়ে আসার জন্য। তখন 70,000 লাগাম লাগিয়ে জাহান্নামকে টেনে টেনে আনা হবে। জাহান্নাম যখন একটা কি করবেন, আওয়াজ গর্জে উঠবে, ওই গর্জে ওঠার সাথে সাথে কি একটা অবস্থা হবে যে সৃষ্টিকুলে যতগুলো সৃষ্টি রয়েছেন সকল সৃষ্টি জগতের হৃদয় প্রকম্পিত হতে থাকবে। অতঃপর দ্বিতীয়বার গর্জন উঠবে, তখন সকল নৈকট্য ফেরেশতা ও নবী রাসূল হাঁটুতে ভর করে জমিনে হাঁটু দিয়ে ভর করে বসে যাবে। এরপর যখন তৃতীয়বার গর্জন করে উঠবে তখন মানুষের কলিজা কণ্ঠ পর্যন্ত এসে পৌঁছে যাবে। তখন আল্লাহর রসুলরা যারা রয়েছেন, আদম আলাইহিস নবীনা আলাইহিস সালাম দোয়া করবেন, হে আল্লাহ, আমি আজকে আপনার কাছে নিজের জন্য ফরিয়াদ করতেছি, নিজের জন্য ফরিয়াদ করতেছি। মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম ফরিয়াদ করবেন,
যে আল্লাহ আমাকে তুমি যে মুনাজাতের ক্ষমতা দিয়েছ সেটা শুধু কেবল নিজের জন্য আমি চাইতেছি। এরপর সেখানে ঈসা রুহুল্লাহ আরজ করবেন, হে আল্লাহ তুমি আমাকে যে মর্যাদা দান করেছ সেটার সৎকায় আমি কেবল আমার নিজের জন্য তোমার দরবারে ফরিয়াদ করছি। তার এই অবস্থা দেখে মাসুম নবীরাও নিজের জন্য শুধু ফরিয়াদ করবেন সে অবস্থা দেখে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন আশারায়ে মুবাশশারা, জি জি, অর্থাৎ 10 জন সাহাবা যাদেরকে জান্নাতের টিকিট দুনিয়াতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেয়া হয়েছে, সুসংবাদ দিয়েছে। জি সুসংবাদ দেয়া হয়েছে। এরকম সাহাবা কি করছেন? জাহান্নামের ভয়ে কান্না করছেন, অথচ জাহান্নাম তাদের চোখ দেখবে না। আলহামদুলিল্লাহ তারা জাহান্নামের ভয়ে কান্না করছেন। শুধু তা নয়, এনাদের মধ্যে খোদা বিরোধতা এমন ছিল যে ওনার শাহজাদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন যে আমি যখন নামাজ আমার আব্বার পিছনে নামাজ পড়ি তখন তৃতীয় কাতার থেকে আমি আমার বাবাজানের নামাজের মধ্যে কিরাত পড়ার সময় আল্লাহ তাআলার ভয়ে কম্পিত হয়ে কান্না করার আওয়াজ তৃতীয় কাতার থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন তাদের আল্লাহ পাকের ভয় নামাজের মধ্যেও মনোমানসিকতা ছিল। এখন আমাদের নামাজের অবস্থা দেখেন, আজকে আমরা নামাজ পড়তে গেলে কেমন উদাসীন হয়ে যায়। আসলে মুমিনের মেরাজ বলা হয় নামাজকে। এটা আমাদের ওই সময় মন মানসিকতাটা থাকা যে আমি নামাজের মধ্যে আল্লাহ পাকের ভয় আমার অন্তরে কাজ করছে কিনা। মসজিদ থেকে আজকে দূরে হয়ে খফে ইলাহি বাদ দিয়ে আমরা রেজায়ে ইলাহিকে আপ্যায়ন না করে আমরা আজকে মসজিদকে কি করে ফেলেছি, বিরান করে ফেলেছি, আর মার্কেটকে আবাদ করে ফেলেছি। মানে এমন শেষ পর্যায়ে এসে শুধু আমরা হয়তো গুনাহে ভরা বাজারকে গরম করছি আর মসজিদ বিরান করার পন্থায় বিরান করার চেষ্টা লিপ্ত রয়েছে। ইনশাআল্লাহ আমরা আমাদের মোবাইলের থেকে আরো কিছু আলোচনা শুনবো আর কিছু কল SMS অ্যাড করবো। এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের দর্শক মাশাআল্লাহ ফেসবুক আমাদের সাথে রয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে বরকত নসিব করুক। যেমনটা মোহাম্মদ শাহ আলম ভাই আমাদেরকে ওমান থেকে কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এভাবে মোহাম্মদ সালাউদ্দিন আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন। মোহাম্মদ আনাস ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ রাসেল ভাই আমাদের সাথে রয়েছেন, আসাদুল ভাই আমাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক কবুল করুক আপনাদেরকে, যারা আমাদেরকে মাশাআল্লাহ ফেসবুকে কমেন্টের মাধ্যমে অনুষ্ঠানের সৌন্দর্যকে বৃদ্ধি করছেন এবং যারা SMS করছেন শুকরিয়া জ্ঞাপন করছি। যে কিছু কল অ্যাড করবেন ইনশাআল্লাহ, আমাদের কল শুনিয়ে দিন। ফেসবুক যারা, আমার নাম আফজল, ঠিক গজল শুনতে চাই। মালিক মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম তাজুল ইসলাম। আপনাদের প্রোগ্রামটা আমি দেখতেছি, খুব ভালো লাগতেছে। হাদিসের কথা সবসময় দেখি, আমার বউ দেখে। আমি বলছি আমি চ্যানেল দেখবা, থেকে অনেক ভালো ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করুক, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, এভাবে নিজেও দেখেন অপরকে দেখার দাওয়াত প্রদান করুন। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাহিন, ফেসবুক থেকে। আমি একটি নাচ শুনতে চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আশিকুর রাসূলুল্লাহ কিভাবে মদিনাকে বলতে পারে। আল্লাহ পাক আমাদেরকে মদিনার জিকির করার তৌফিক নসিব করুক, আমিন। দর্শক ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ, অবশ্যই চেষ্টা করব আপনারা অনুরোধ করছেন আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য। দর্শক আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা একটি সেগমেন্টও অ্যাড করে থাকি। তো একটি সেগমেন্ট ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা এখানে অ্যাড করবো, যেটি হচ্ছে আমাদের দাওয়াত ইসলামের অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে। তাদের ডিপার্টমেন্ট হচ্ছে মাকতাবাতুল মদিনা। তো মাকতাবাতুল মদিনার পকেট থেকে প্রকাশিত বিভিন্ন কিতাব নিয়ে আমরা একটি মাশাআল্লাহ সেগমেন্ট দেখার সৌভাগ্য হয়। আসলে আমরা আমাদের সেগমেন্টটি দেখে নিই। জি, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বিভিন্ন কিতাব ও রিসালার পরিচিতি এই প্যাকেজে প্রতিটি পর্বে আমরা এক একটি নতুন রিসালা বা কিতাব সম্পর্কে জেনে থাকি। তো আজ এই পর্বে আমরা নতুন একটি কিতাব সম্পর্কে ধারণা লাভ করব ইনশাআল্লাহ, আর তা হলো পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর। জি হ্যাঁ, যেমন পুরুষের জন্য পর্দার প্রয়োজন, তেমনি মহিলাদের জন্য তো আবশ্যকই। চলুন একটি প্রশ্নোত্তর শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল আলাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলাদের নিকট যাওয়া থেকে বিরত থাকো,
এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দেবরের ব্যাপারে কি হুকুম রয়েছে? ইরশাদ করলেন, দেবর মৃত্যুর সমতুল্য। দেবরের জন্য নিজের ভাবির সামনে যাওয়া যেন মৃত্যুর সম্মুখীন হওয়া, কেননা এই পর্যায়ে ফিতনার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে রয়েছে। মুফতি আজম মাওলানা ওয়াকার উদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, না মাহারাম আত্মীয়ের সাথে চেহারা, হাতের তালু, কবজি, পা এবং গোড়ালি ব্যতীত বাকি সব অঙ্গ পর্দা করা আবশ্যক। সৌন্দর্যতা ও সাজসজ্জা তাদের সামনে প্রকাশ করা না হয়। এটি অনেক বড় একটি গুনাহের কাজ। জি হ্যাঁ, প্রিয় স্নেহ বোনেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তা এইরকম পর্দার বিষয়ে আরও অনেক বিধান রয়েছে ইসলামী বোনদের জন্য, তাছাড়া ইসলামী ভাইদেরও রয়েছে। কিন্তু স্পেশাল আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার ইসলামী বোনদের জন্য পর্দার বিভিন্ন বিধান সম্পর্কিত প্রশ্নোত্তর এই কিতাবের মধ্যে রয়েছে। তো এই কিতাবটি হলো পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর। তাই আমরা যারা শুনছি এই কিতাব সম্পর্কে, চলুন ইলমে দ্বীন হাসিলের জন্য পর্দার বিভিন্ন বিধান সম্পর্কে জানতে আমরা আজই মাকতাবাতুল মদিনার নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করে নিই। এর বরকতে ইনশাআল্লাহ সঠিকভাবে পর্দার বিধান আদায় করার সৌভাগ্য এবং বিভিন্ন মাসলা এবং বিভিন্ন পর্দার বিধান সম্পর্কে জানারও সৌভাগ্য আমাদের নসিব হবে। তা আল্লাহ কারীম আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পর্দা সম্পর্কিত প্রশ্ন তো খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব। মাশাআল্লাহ, তো অবশ্যই আপনি এটা আপনার আসলে প্রত্যেকটা পরিবারে এই ধরনের একটি কিতাব অবশ্যই থাকা উচিত। এবং আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনার নিকটস্থ মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন। পাশাপাশি আপনার সাইট www.dawatislami.net ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনার বুকস লাইব্রেরি অপশনের মধ্যে এই কিতাবটি ডাউনলোড করেও পড়তে পারেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুন। দর্শক, আমাদের আজকের যে আমাদের বিষয়টা আল্লাহ পাকের ভয় যে অন্তরে স্থাপন করার ব্যাপারে মুমিন মাসুদ আমাদের কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে আল্লাহ পাকের ভয় যার অন্তরে থাকে তাদের কিছু আলামত আমরা মাসা শুনছিলাম আপনার থেকে। আলহামদুলিল্লাহ, আমরা তো আলামত শুনেছি, জি এখন শুনবো যে আল্লাহ ওয়ালারা কেমন আল্লাহ তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের মাঝে কেমন ভয় বিদ্যমান ছিল। বিশেষ করে হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ তাআলা, এই মুবারক সত্তার নাম আমরা অনেকেই শুনেছি আলহামদুলিল্লাহ, অনেক প্রসিদ্ধ একজন আল্লাহর ওলি, বুজুর্গ আল্লাহ তাআলার ওলি। তো কিতাবের মধ্যে আসছে তার কোমর যৌবনকালেই ঝুঁকে গিয়েছিল। আল্লাহ আল্লাহ, মানে ইনার কালের মধ্যেই কোমর ঝুঁকে যাও। আমরা তো যদি আজকে চিন্তা করি, আমাদের বিশেষ করে কোমর ঝুঁকে যায় বার্ধক্যে, যদি কেউ পৌঁছে যায়, বৃদ্ধকালে কেউ পৌঁছে যায়, তখন কোমর ঝুঁকে যায়। কিন্তু এই আল্লাহ তাআলার বলির কোমর ঝুঁকে গিয়েছিল যৌবনকাল। তো লোকেরা অনেকবার ইনার কাছে এটা ব্যাপারে জানতে চেয়েছে, কারণটা কি, যে কোন কারণে আপনার এমন হয়েছে, কিন্তু তিনি এর কোনো উত্তর দেননি। কিন্তু তার এক শাগরেদ অনেক দিন যাবৎ সুযোগের অপেক্ষায় ছিল যে আমি হুজুরের কাছ থেকে এটা কি করব, উত্তরটা জানবো সুযোগ পেলে। একবার তার সে সুযোগ পেয়ে গিয়েছিল এবং সে জিজ্ঞেস করে ফেলল। তো প্রথমে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পূর্বের মতো একই কথা বললেন, যে এর কারণ জিজ্ঞেস করার কারণে কোনো উত্তর দেননি। কিন্তু বারবার আবেদনের কারণে সে বলা শুরু করল যে আমার এক উস্তাদ, যিনি অনেক বড় আলিম হিসেবে পরিচিত ছিলেন, এবং আমি তার নিকট থেকে কয়েকটি বিষয়ে জ্ঞান অর্জন করেছি। আচ্ছা, এটা বর্ণনা দিচ্ছেন হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি তাআলা। যখন তার ইন্তেকালের সময় গনিয়ে এলো, তখন আমি ইনাকে বললাম, অর্থাৎ হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ওনার উস্তাদ এভাবে বলতে লাগলো, হে সুফিয়ান, তুমি কি জানো যে আমার উপর কি ঘটনা ঘটছে? আচ্ছা, মৃত্যুর যখন সন্নিকটে ওই অবস্থা, ইনি নিজেই বলতো, আমি 50 বছর যাবত মানুষদেরকে আল্লাহ তাআলার আনুগত্য করার এবং গুনাহ থেকে বাঁচার শিক্ষা দিয়ে এসেছি। আচ্ছা, কে বলতেছেন? সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ।
যে আমি 50 বছর যাবত মানুষকে ইলমে দ্বীনের প্রতি ইলমের শিক্ষা দিয়েছি, আল্লাহ তাআলার আনুগত্যের শিক্ষা দিয়েছি, গুনাহ থেকে বাঁচতে বলেছি। আচ্ছা, কিন্তু দুঃখের বিষয়, আজ আমার জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম। যদি আল্লাহ তাআলা আমাকে তার দরবার থেকে এই বলে বের করে দেয় যে তুমি আমার দরবারে আসার উপযুক্ত নই, আল্লাহ, যখন উস্তাদের কাছ থেকে এতটুকু শুনলেন, এই কথা শুনে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কুবর ভেঙে যায়। আল্লাহু আকবার, আল্লাহ, যা ভাঙ্গার শব্দ সেখানে বিদ্যমান লোকেরাও শুনেছে। আল্লাহু আকবার, আল্লাহ। এবং আমি আমার দয়াময় প্রতিপালকের বয়ে অশ্রু জড়াতে লাগলাম। এটা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমি আমার দয়াময় আল্লাহ তাআলার দরবারে ভয়ে অশ্রু জড়াতে লাগলাম। আর ঘটনা এতদূর পর্যন্ত গড়ালো যে আমার প্রস্রাব দিয়ে রক্ত বের হতে লাগলো। আল্লাহু আকবার, এবং আমি অসুস্থ হয়ে পড়লাম। আল্লাহু আকবার। রোগ যখন তীব্র আকার ধারণ করলো, তখন আমি এক অমুসলিম ডাক্তারের কাছে গেলাম। প্রথমে সে আমার রোগ ধরতেই পারলো না। আচ্ছা, তারপর সে ভালোভাবে আমার চেহারা পরীক্ষা করলো আর শিরা দেখলো। জি। এরপর কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, ডাক্তার, আমার ধারণা যে বর্তমানে মুসলমানদের মাঝে এর মতো যুবক কোথাও পাওয়া যাবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলার ভয়ে এর কলিজা ফেটে গেছে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার ভয়ের ব্যাপারে বুজুর্গানে দ্বীন কেমন ভয় করতেন, শুধু উস্তাদের জবান থেকে এতটুকু শুনেছে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে আমি তো 50 বছর আল্লাহ তাআলার কি করেছি, ইবাদত করেছি, আনুগত্যের মধ্যে মুসলমানদেরকে আহ্বান করেছি, বান্দাদেরকে আহ্বান করেছি, গুনাহ থেকে বাঁচার শিক্ষা দিয়েছি। কিন্তু আমার আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার সময় যদি আমার আল্লাহ তাআলা আমাকে কি করে, বের করে দেয়, তোমার এগুলা তুমি এখানে আসার উপযুক্ত নয়, তখন আমার কি? আর কেমন ভয় পেয়েছে, নিজের অন্তর কলিজা ফেটে গিয়েছে। আর উস্তাদ কেমন, উস্তাদ কেমন, যে কত কেমন আলিমে দ্বীন, কেমন খুদাবিতিওয়ালা ছিল, যে উস্তাদ আল্লাহ তাআলাকে ভয় করেছে আর শাগরিদ আল্লাহ তাআলাকে কেমন ভয় করেছে, কেমন মাত্রাতিরিক্ত ভয় করলে নিজের কোমর ভেঙে যাবে, কোমর ভেঙে যায় যুবক অবস্থায়। আসলে এটা তো বুজুর্গানে দ্বীনদের এই ওয়াকিয়াগুলো কিন্তু আমাদের জন্য অনেক বড় নসিহতের বিষয় রয়েছে। আর আপনি বলবেন আল্লাহ তাআলার নেক বান্দারা এইভাবে আল্লাহ তাআলাকে ভয় করতো, এর কোন বরকত ফজিলত হাদিসে মুবারকার মধ্যে খুবই সুন্দর আসছে। আচ্ছা, যখন মুমিনের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে, তখন তাদের গুনাহগুলো এমন ভাবে ঝরে যায় যেমন গাছের পাতা, শুকনো পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শীতের সময় বা বসন্তকালে যখন কি হয়ে যায়, আপনার গাছের পাতা ঝরে যায়, বলা হচ্ছে মুমিনের অন্তর যখন আল্লাহ তাআলার ভয়ে কেঁপে ওঠে, তখন তাদের গুনাহগুলো এমন ভাবে কি হয়ে ঝরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আরো হাদিসে মুবারকা সুনানে তিরমিজি এর মধ্যে আসছে, আল্লাহু আকবার, যে ব্যক্তি ক্ষুধাভীতিতে কান্না করে সে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এমনকি দুধ স্তনে ফিরে আসে, কিন্তু যে ক্ষুধাভীতিতে কান্না করে সে কখনো জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। আর আল্লাহ ওয়ালারা কেমন মর্যাদাবান, কেমন শানওয়ালা, শওকতওয়ালা, যে আল্লাহ তাআলার ভয় ইনাদের দিলের মধ্যে, যে ইনাদের কলিজা পেটে যায় আল্লাহ তাআলার ভয়, ইনাদের কোমর ঝুঁকে যায় আল্লাহ তাআলার ভয়ে। আজ হয়তো আমরা যদি চিন্তা করি, আমাদের অনেকের কোমর পরিশ্রমের কারণে ভেঙে যায়, পরিশ্রমের কারণে ঝুঁকে যায়, যে আজকে আমরা হয়তো দুনিয়াকে পাওয়ার জন্য আজকে আমাদের কতই না প্রচেষ্টা, কিন্তু আল্লাহ ওয়ালাদের মাঝে এত বেশি জজবা, উৎসাহ এমন ছিলেন যে তারা আল্লাহ তাআলাকে ভয় করার কারণে তাদের অন্তরের মধ্যে ইবাদত, রিয়াজত এবং আল্লাহ তাআলার প্রতি মহব্বত এর উচ্চ মাত্রায় ছিল। আসলে আল্লাহ পাকের প্রতি ভয়ের ব্যাপার যেটা আপনি বলছেন, আজকে বর্তমান সমাজে আমরাও আসলে দুনিয়াতে কত কিছুই কেনা আমরা ভয় করি। যদি কেউ বলে অফিসের কর্মচারী তার বসকে ভয় করে, ব্যবসায়ী তার ব্যবসার লস হওয়ার ক্ষেত্রে তাই ভয় করে, কিন্তু আল্লাহ পাকের প্রতি ভয় যেটা আপনি বললেন যে এই ভয় আমার অন্তর যতক্ষণ থাকবে ততক্ষণ আমার গুনাহ মাফ হতে থাকবে। এই ভয়ের তাআলার ভয়ে কেঁপে ওঠার কারণে তার গুনাহ ঝরে যায়। আল্লাহু আকবার। এটা কত বড় নিয়ামত যে আপনি অন্তর আল্লাহ পাকের ভয় করছেন আর আল্লাহ পাক আপনাকে গুনাহ মাফের একটি মাধ্যম আপনাকে বানিয়ে দিয়েছে। আরো সুসংবাদ আছে। আচ্ছা, শুবুল ঈমানের মধ্যে এইভাবে আসছে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা, যে মুমিনের চোখ থেকে আল্লাহ তাআলার ভয়ে অশ্রু বের হয়, মাছির মাথার সমানও হোক, অতঃপর সে অশ্রু চেহারায় প্রকাশ্য অংশ পর্যন্ত পৌঁছে। আচ্ছা,
বলা হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। সুবহানাল্লাহ, 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 কেমন কথা। তো এখন যদি আমরা আল্লাহ তাআলার ভয়ের বর্তমান হালত যদি আমরা দেখি, আফসোস, চুরি গোপনে করতেছে, কেউ না দেখে প্রকাশ্যে করতেছে। আল্লাহ তাআলার ভয় কিনা ইসলামী ভাইরা, তো কোনটা আল্লাহ তাআলার ভয়? এখন গীবত প্রকাশ্যে করতেছে, এটা গোপনে করে। আল্লাহু আকবার। আপনার মিথ্যা প্রকাশ্যে বলতেছে, গোপনে করতেছে না। অহংকার, যেগুলোকে গুনাহকে গুনাহই মনে করতেছে, এটাকে প্রকাশ্যে করতেছে, জি, কিন্তু ব্যভিচার গোপনে করতেছে। এখন হারাম দেখা, হাজারো একসাথে, শত একসাথে, বন্ধুদেরকে সাথে নিয়ে গুনাহ ওপেন সবকিছু। এখন আপনি বলবেন হুজুর যে এখন যারা এগুলো গোপনে করতেছে এরা কি আল্লাহ তাআলাকে ভয় করে গোপনে করতেছে? না না, আর এরা আল্লাহ তাআলাকে ভয় করে না এই জন্য প্রকাশ্যে করতেছে? না, বাস্তবতা কিন্তু এটা না। আসলে বাস্তবতা এটাই, আল্লাহ তাআলার পানা গোপনে যারা গুনাহ করতেছে তারা আল্লাহ তাআলাকে ভয় করে নয়, আল্লাহ তাআলার বান্দাকে ভয় করে। আল্লাহ তাআলার পানা যেগুলো মানুষে ভয় করে, মানুষ এর কাছে শাস্তি আছে, মানুষ যেগুলোর জন্য খারাপ বলতেছে, মানুষ যেটাকে রিসিভ করতেছে না সেটা আমরা গোপনে করতেছি। আর যেগুলো মানুষ গুনাহ মনে করতেছে, যেগুলো মানুষের কাছে কি নাই, পুলিশে ধরবে না, হারাম দেখলে তো পুলিশে ধরতেছে না, গ্রেফতার তো করে যাবে না। আমি এখন মিথ্যা বললে তো আমাকে মামলা দিচ্ছে না, এখন আমি গীবত করতেছি তো আমাকে কেউ মারতেছে না। কিন্তু ওগুলো যেমন হারাম কাজ, এগুলোও কি হারাম কাজ, কিন্তু ওগুলো আমি আল্লাহ তাআলার বান্দার ভয়ে গোপনে করতেছি। আর এগুলো আল্লাহ তাআলার বান্দার কোনো ভয় এখানে নাই, ডর ভয় নাই, এই জন্য আমি প্রকাশ্যে করতেছি। আল্লাহ পাককে যে সত্যিকার অর্থে ভয় করবে সে কখনো গোপন হোক প্রকাশ্য হোক, জি, কোনো হারাম কাজ গুনাহ, মানে এটা জিনিস বোঝা যে আমি আল্লাহ তাআলার সৃষ্টিকে ভয় করে যদি গোপনে করতে পারি, জি, আল্লাহ তাআলাকে ভয় করে কি ছেড়ে দেওয়া যায় না? মানুষের ক্ষেত্রে হয়ে গিয়েছে না, আল্লাহ পাকের প্রতি যে ভয় এটা আমাদের থেকে উঠে যাচ্ছে আসলে দর্শক শ্রোতা। কারণ আল্লাহ পাকের প্রতি ভয় যে করবে সে প্রকাশ্য হোক বা গোপনে হোক, সে কখনো গুনাহের দিকে সে হাত বাড়াতে পারে না, গুনাহের কাজ করতে সে দ্বিধাবোধ করবে। কারণ আমি যে গুনাহ করছি আজকে সাধারণ মানুষকে ভয় করে, মানুষ কি বলবে সেটা, কারণ আমি প্রকাশ্যে সে গুনাহটা করছি না, কিন্তু আল্লাহ পাক যে আমাকে দেখছেন, আল্লাহ পাক যে আমাকে পাকড়াও করতে পারেন সেটা ব্যাপারে আমি ভয় করছি না। তাই আল্লাহ পাকের ভয় অন্তরে যার থাকবে সে কখনো গোপনে বা প্রকাশ্যে গুনাহের কাজ করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ভয় করার সে তৌফিক নসিব করে। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম, আমাদের আজকের যে বিষয় ছিল আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে থাকে আসলে তারা আল্লাহ পাকের এভাবে জিকির তাদের মুখে জারি হয়ে যায়, দুরূদ শরীফ পাঠ করা জারি হয়ে যায়, এবং তারা মুখ দ্বারা কখনো মানুষকে কষ্ট দেওয়া এটা কল্পনাও করতে পারে না। কেননা আল্লাহ পাককে যারা সন্তুষ্ট করতে চায়, আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে থাকে, কোনো বান্দাকে কষ্ট দেওয়া মানে, আমার নবী নিজেই বলেন যে আমার নবীকে কষ্ট দেওয়া মেরাজ, এবং আমার নবী কষ্ট পাওয়া মানে আল্লাহ পাকে কষ্ট পাওয়া। এই জন্য আমরা যারা আল্লাহ পাকে ভয় করে তাদের জবানে মিষ্টি ভাষা, সুন্দর আচরণ তাদের থাকে, এভাবে মিরাজ ভাই আপনি আর আল্লাহ পাকে ভয়ের ব্যাপারে কি তুলে ধরবেন? আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে আমি যেটা বলবো যে একটু আগে আমার মুভি যেটা বললো খুব সুন্দরভাবে বোঝালো যে চোরের ব্যাপারে, জি, আবার প্রকাশ্যে গুনার ব্যাপারে, জি। এই দেখেন আসলে এই সকল ভয় আমরা এখন দুনিয়াবি ভয়গুলো আমাদের মধ্যে মানুষের ব্যাপারে এসে গিয়েছে, জি। বস কি বলবে, বসের ভয় আমরা নামাজ ত্যাগ করি যে বস বকা দিবে বা বসের কাজটা কমপ্লিট হয়নি, এই ভয় আমরা আল্লাহ তাআলার ফানা, আমরা ওই আল্লাহ তাআলার ইবাদতকে কি করে ফেলি, জি, এর ভয় আমরা রাখি না আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে। যেমন একটা এই ছোট বাচ্চা দেখেন কেমন ভয় ছিল তাদের খোদাবিরু, 4 বছরের এক সাজ্জাদা সত্যিকারের মাদানী মুন্না বাজারের মধ্যে কান্না করছিল। তো হঠাৎ কোনো এক ব্যক্তি আলে রসুলের খিদমতে উৎসাহ ব্যঞ্জক হয়ে আরজ করলো, শাহজাদা কি হয়েছে, যদি কোনো কিছু দরকার পড়ে আপনি বলুন, আপনার কদম আমি উপস্থিত করে দিই। এই কথা শুনে ওই মাদানী মুন্না আরো উচ্চস্বরে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো যে আল্লাহ তাআলার গজব এবং জাহান্নামের আযাবের ভয় অন্তরে গেঁথে গিয়েছেন। তো এই কথা বলার পর ওই ব্যক্তিটি ওনাকে উৎসাহ দিয়ে কোমল বিনয় ভাবে বলতে লাগলো যে শাহজাদা আপনি তো এখন ছোট, আর ছোটদেরকে তো আল্লাহ তাআলা আযাব দেন না, ভয় গজব দেন না, তো আপনি ভয় করছেন কেন? আপনি এটা নিয়ে নিঃসন্দেহ হয়ে যান, নিশ্চিন্তে থাকতে পারেন। তো এটা বলার পর ওই মাদানী মুন্না আরো কান্নার আওয়াজ আর চিৎকার বেড়ে গেল, বলতে লাগলো আমি দেখেছি যে যখন
কোনো চুলা জ্বালানো হয় বা কোনো কিছু জ্বালানো হয়, প্রথম ছোট ছোট লাকড়ির টুকরো দিয়ে আগুন জ্বালানো হয়। তো আমার এই ভয় হচ্ছে ছোট ছোট লাকড়ির টুকরো দিয়ে যদি আগুন জ্বালানো হয়, কাল কিয়ামতের দিন জাহান্নামকে জ্বালানোর জন্য বড় বড় আবুল আহাব, আবু জাহেলের মতো কাফেরকে আযাব দেওয়ার জন্য, যে জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য আমার মতো ছোট ছোট টুকরো আমাদেরকে কি এভাবে আগুনের মধ্যে প্রথমে ফেলা হয় কিনা, এ নিয়ে নিক্ষেপ করা হয় কিনা, এ নিয়ে আমার ভয় হচ্ছে। দেখেন, তাহলে আমরা চিন্তা করি একজন মাদানী মুন্নার যদি এই ভয় থাকে, তাহলে মাদানী মুন্নার ছোট ছেলে যদি এরকম ভয় থাকে, তাহলে আজকে দেখেন আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছে, বুঝ দিয়েছে, এরপরও আমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করতেছি। আজকে আল্লাহ তাআলার যদি ভয় থাকতো আমাদের থেকে নামাজ কাজা হতো না। আলহামদুলিল্লাহ মুসলমান খোতার বিরতা আছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে কিন্তু আমরা গুনাহ করে ফেলতেছি। তো আমরা যদি এটার থেকে বাঁচার চেষ্টা করি, শুধু আমাদেরকে পরিবেশের দরকার, একটা পরিবেশ আমাদের দরকার। কারণ দেখেন কাউসার ভাই, আপনি, আমি, মুবিন ভাই, কেউ মায়ের পেট থেকে শিখে আসি নাই, বা খোদা বিরতটা কি সেটা আমরা জানি না, কিন্তু আমরা সহবত পেয়েছি আলহামদুলিল্লাহ, পরিবেশ পেয়েছি। এই পরিবেশ সহবত পাওয়ার জন্য অনেক আছে আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন অর্জন করেছেন, কিন্তু তার মধ্যে খোদা বিরত নাই। দেখা যায় যে সে ইলম অর্জন করেছেন লোক দেখানোর জন্য, সে ইলম অর্জন করেছেন অর্থ উপার্জন করার জন্য, অনেকে এরকম আছে, সবাই না। তো আলহামদুলিল্লাহ দেখেন, তো পরিবেশ না থাকার কারণে আমরা অনেকে খোদা বিরত থেকে দূরে সরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ জাবাজাল দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশ, আলহামদুলিল্লাহ দ্বীনি এনভায়রনমেন্ট, আমির আহলে সুন্নাত মুর্শিদে করিম আমার নবীর উম্মতদের উপর অনেক বড় দয়া করে আলহামদুলিল্লাহ জাবাজাল এটাকে আমাদের কাছে পৌঁছিয়েছেন। তো দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশের মূল উদ্দেশ্য কিন্তু এটা, যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ রসুলের মোহাব্বত কি করা, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ইশক যেন বান্দার অন্তরের মধ্যে দাখিল। তো এটার জন্য দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশ দিয়েছে। দাওয়াত ইসলামী কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাতে আলহামদুলিল্লাহ ইস্তেমার ব্যবস্থা করেছে, বয়ান, আলহামদুলিল্লাহ জিকির ইলাহি, নাতে রাসূল, আলহামদুলিল্লাহ জাওয়াজাল কিরাত এবং কান্নাকাটি করে দোয়া। তো আমি যদি ইসলামী ভাই যারা শুনছে ইনাদের কাছে যদি এটা আমি আহ্বান করব, আমার মিরাজ ভাইয়ের যেটা পরিবেশের ব্যাপারে দাওয়াত দিতে চাচ্ছে, তো আমি বলবো আমরা দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ পরিবেশ সৃষ্টি করে রেখেছে। তো আলহামদুলিল্লাহ এমন পরিবেশ সৃষ্টি করে রেখেছে যেখানে আল্লাহ তাআলার ভয়ে বিত হওয়া যায়, যেখানে আল্লাহ তাআলা রসুলের মহব্বতে ভালো ইশক ওয়ালা হওয়া যায়, আলহামদুলিল্লাহ যেখানে ইলমে দ্বীনও শিখা যায়, আলহামদুলিল্লাহ ইবাদতের প্রতি জজবাও কি হয়ে যায়, বেড়ে যায়। আপনারা যেটা বলেছেন যে কান্নার ফজিলতের কথা, সেটাও কিন্তু অটোমেটিক্যালি একটা সৃষ্টি হয়ে যায় পরিবেশের কারণে সৃষ্টি হয়। তো আমি বলবো আমরা দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশের উদ্দেশ্য কিন্তু এটা, যে আজকে যদি আমরা বলি না খৌফে হুদার পরিবেশ, যে আমরা যখন বসতেছি আলোচনা করতে তখন নিজের মধ্যেও লাগতেছে যে আমরা আল্লাহ তাআলার ভয়, যে আল্লাহ ওয়ালারা এমন ভয় করতেন, আমাদের মধ্যে কতটুকু আছে। আসলে আমাদের হুজুর উচিত যে এরকম আপনি যেটা বলছেন যে আমাদের একটা পরিবেশ সৃষ্টি হওয়া, আমরা যেখানে বসে সেখানে এরকম আলোচনা করারও নিজেও চেষ্টা করতে হবে, যেন আমি যখন বন্ধুদের মাঝে রয়েছি তখন যেন আমাদের একটা এরকম মাইন্ড সৃষ্টি হয় যে আমরা যেন আল্লাহ পাকের ভয়ের ব্যাপারে চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুক। যেহেতু আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আরেকটি সেগমেন্ট রয়েছে, সেই সেগমেন্টে মাশাআল্লাহ আমরা আসুন দেখে নিই। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। আজ এমন একটি অনুশোচনার কথা জানাবো, হয়তোবা এর পূর্বে আপনারা অনেকেই শোনেননি এমন অনুশোচনা। আর অনুশোচনা কাকে বলে, কত প্রকার, কি আজকের এই ঘটনা থেকে আপনারা জানতে পারবেন। সোনালী যুগে নবী আহমদ শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন, হায়াতে মোবারাকাতে ছিলেন, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কুফাবাসীদের জন্য চিঠি লিখলেন। আর সে চিঠিতে কুফাবাসীদেরকে ঈমান আনার দাওয়াত দেওয়ার একটা চিঠি ছিল। আর ওই চিঠি পেয়ে অনেক লোক ঈমান এনেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চিঠি পাঠাতেন ঈমান আনার জন্য, কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাতেন। কুফাতে যখন চিঠি পৌঁছালো তখন এক ব্যক্তি, তিনিও ঈমান গ্রহণ করেছেন, অন্য লোকের সাথে সেও ঈমান গ্রহণ করেছেন। তার নাম সাঈদ বিন গাফালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি পর্দা করার পরে, অর্থাৎ জাহিরি হায়াতে মোবারকা শেষ হওয়ার পরে, ইন্তেকালের পর্বে ওফাতের প্রায় 10 বছর পূর্বের ঘটনা এটা। ওই ব্যক্তি সাঈদ বিন গাফালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, কালেমা পাঠ করলেন, কিন্তু মদিনাতুল মুনাওয়ারাতে আসার ইশারা বা আসার হুকুম বা আসার আহ্বান তিনি পাননি। তিনি শুধু
ইমান এনেছেন চিঠির মাধ্যমে, দাওয়াত পেয়ে ইমান এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে কবুল করে নিয়েছেন। 10 বছর পরে তার কাছে পয়গাম আসলো কি মদিনাতে যাওয়ার জন্য হুকুম এসেছে, তুমি মদিনাতে চলো বা মদিনাতে যাও। দর্শক শ্রোতা, এখানে একটা কথা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় আছেন, কালেমা পাঠ করে নিয়েছি, মুসলমান হয়েছি, নবীকে দেখতে পারলাম না এখনও বা দেখলাম না এখনও, এটা একটা খুব যন্ত্রণা। যাদের পীর আছে, যারা পীরের কাছে, কোনো পীরের কাছে মুরিদ হয়েছেন, পীর আপনার দেশে নাই বা অন্য দেশে আছে, পীরের সাথে সাক্ষাৎ করার কেমন এক মনের মধ্যে আপনার কাজ করতে থাকে, কখন কিভাবে। ঠিক সাহাবা একরাম তার চেয়ে শতগুণ বেশি ছিল তাদের মধ্যে, নবীর সাথে কখন দেখা করবে। কালেমা তো পড়েছে, মুসলমান তো হয়েছে, 10 বছর হয়ে গিয়েছে, কিন্তু মদিনাতে এখন পর্যন্ত সে যেতে পারেনি। যখন লাস্ট টাইমে তার কাছে সংবাদ আসলো মদিনায় যাওয়ার, সে হিজরত শুরু করলেন, সফর শুরু করলেন, মদিনাতুল মনোয়ারায় আসবেন, মদিনাতুল মনোয়ারাতে উপস্থিত হওয়ার সেই অনুশোচনার কথাটাই আজকে আপনাদেরকে জানানোর আমার উদ্দেশ্য। ওই ব্যক্তি সাঈদ বিন গাফালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় উপস্থিত হলেন, তখন দেখেন সাহাবা একরাম হাতের মাটি ঝাড়ছে। সাঈদ বিন গাফালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন সাহাবা একরামকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? আমি কুফা থেকে আসছি আমার নবীকে জিয়ারত করার জন্য, আমার নবীর দিদার করার জন্য, আমি মুসলমান হয়েছি। সাহাবা একরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কান্নাকাটি বেড়ে গেল, চোখের পানি মুছতে মুছতে সাহাবা একরাম বললেন, এই যে হাতের মাটি আমি ঝাড়ছি, হাতের মাটি ঝাড়ার যে অবস্থায় তুমি আমাকে পেয়েছো, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইমাত্র রওজায়ে আনোয়ারে রেখে আমরা এসেছি, আর সেই মাটি ঝাড়ছি হাত থেকে। কেমন অনুশোচনা ওই ব্যক্তির অন্তরে ছিল। মুসলমান হয়েছি, 10 বছর হয়েছে, আজ নবীকে জিয়ারত করব, আর সাহাবী হওয়ার সেই সৌভাগ্য আমি অর্জন করব। কিন্তু যখনই এসে পৌঁছালেন, তখন এই অবস্থায় পৌঁছালেন, সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা পাকে রেখে মাটি ঝেড়ে হাত পরিষ্কার করছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়ে গেছে। এই মুহূর্তে ওই ব্যক্তি এসে উপস্থিত হয়েছে। এর নাম অনুশোচনা। একটু চিন্তা করে দেখি, আমাদের পক্ষ থেকে আমরা চিন্তা করে দেখি, আমি যদি ওই জায়গাতে থাকতাম তবে আমার অবস্থা কেমন হতো। এমনও ঘটনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো সুসংবাদ শুনে খুশিতে হার্ট অ্যাটাক করে, অর্থাৎ ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে পোষণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সোনালী যুগের ঘটনা শোনা সৌভাগ্য হলো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। দর্শক, আমাদের শেষ প্রায় আর কয়েক মিনিট সময় রয়েছে আমাদের। তো দর্শক, ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, শেষ পর্যায়ে আমাদের মিরাজ ভাই আপাতত সংক্ষিপ্ত করে খোদা বিরানোর জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং কি গুনাহ থেকে তওবা করতে হবে বারবার। অবশ্যই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হারানো সন্তান ফিরে এলে মা যেভাবে খুশি হয়, বান্দা তওবা করে ফিরে আসলে আল্লাহ তাআলা তার থেকে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত যে আমাদেরকে সর্বসময় তওবা করার জন্য, আর পরিবেশের কথা যেটা বলা হয়েছে, দাওয়াত ইসলামী পরিবেশে আসলে ইনশাআল্লাহ খোদা বিরত আসবে, আর প্রতিনিয়ত তওবা করার একটা জজবা তৈরি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। মুবিন হুজুর। জি, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দের জন্য হয়তো আজকের খোফা সম্পর্কে লাস্ট মেসেজ এটা, যে আমরা দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই। বিশেষ করে আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে সম্পর্ক যত বেশি আমাদের মজবুত হবে, ইনশাআল্লাহ জাবাজাল তত বেশি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে। যে আমরা যে ঘটনাগুলোও শুনেছি, এগুলোর মধ্যেও কিন্তু একটা জিনিস আমরা বারবার মেসেজ আমাদের মিলতেছে, যে আল্লাহ তাআলার নেক বান্দা যারা হয়েছে, যারা আল্লাহ তাআলাকে ভয়কারী হয়েছে, ওনারা আল্লাহ তাআলার ভয়কারীদের সোহবতে ছিল, সুবহানাল্লাহ, ভয়কারীদের সংস্পর্শে ছিলেন। আপনি যেভাবে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা শুনেছি, ওনার উস্তাদের। এখন শুধু ইনি নয়, তো আপনি যত আউলিয়া কামিলিন দেখবেন জীবনে দেখে আমরা প্রত্যেকের জিন্দেগির মধ্যে এটাই, ইনারা ওইরকম কারো না কারো সংস্পর্শে ছিল যারা আল্লাহ তাআলাকে ভয় করত। তো আর আজকে আমরা যারা আছি, আমাদের হালত হচ্ছে এমন, আজকে আমরা বসতেছি যে আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে নাই, যায় আল্লাহ তাআলাকে ভয় করে না, তো এর সাথে আমার সঙ্গে স্পর্শ, আমি তার সাথে বসতেছি, তো আল্লাহ তাআলার ভয় আমার কাছ থেকে কিভাবে আসবে? তো এটা পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশ, আলহামদুলিল্লাহ জাবাজাল একটা ওই পরিবেশ আমাদেরকে দিচ্ছে, যেটা বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ সালাম এর মুবারক জীবনকে অনুসরণ করতে। আলহামদুলিল্লাহ। তো আমিও সবাইকে আহ্বান করব, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মিলেমিশে আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সোহবতে
গিয়ে ইনশাআল্লাহ আল্লাহ জাল আল্লাহ তাআলার ভয়ে ভীত হওয়া, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুক। আমিন। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছে শুরু থেকে শেষ পর্যন্ত তার উপর নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা।